सोना चारों कीजिए नज़र करम है हबीबे रब्बे अकबर या मोहम्मद मुस्तफा अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलिहि सय्यिदिना। हम लोगों के दिल में आरज़ू है यही आखिर निकले दमिए कलमा कह करे या मोहम्मद मुस्तफा अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलिहि सय्यिदिना। मोहब्बतेर सहित कয়েক মতবা জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ illallah 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 la ilaha illallah la ilaha illallah 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 la ilaha illallah la ilaha illallah 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 la ilaha illallah la ilaha illallah 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 la ilaha illallah la ilaha illallah 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 la ilaha illallah la ilaha illallah 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 la ilaha illallah la ilaha illallah 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 la ilaha illallah la ilaha illallah 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 la ilaha illallah la ilaha illallah 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 la ilaha illallah la ilaha illallah 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 la ilaha illallah la ilaha illallah 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 la ilaha illallah la ilaha illallah 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 illallah
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, ওলি প্রেমিক, দিনদার মুসলমান বাবারা, ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতেই মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সকলকে পবিত্র রজনীতে, পবিত্র বরকতপূর্ণ রাত্রিতে, অর্থাৎ লাইলা মুবারাকাতে, অর্থাৎ নিসফু শাবানে, অর্থাৎ শবে বরাতে ঐতিহ্যবাহী ইমামে রব্বানী দরবার শরীফে বাইতুল মুকাদ্দাস জামে মসজিদের মধ্যে আল্লাহর মহান একজন ওলি রওজা পাকের পাশে বসে ইবাদত করার জন্য আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য মাহবুদের দরবারে সকলের শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি ওই নবীর কদম মুবারকে, যেই নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সমগ্র আলমের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছেন। সেই রহমতুল লিল আলামিনের সদকাতে আমরা পবিত্র রজনী পেয়েছি শবে বরাত। সুবহানাল্লাহ বলেন না? যে রহমতুল লিল আলামিনের সদকাতে আমরা পেয়েছি পবিত্র মাহে রমাদান। যে রহমতুল লিল আলামিনের সদকাতে আমরা পেয়েছি পবিত্র শবে কদর। সুবহানাল্লাহ বলেন না? মনে রাখবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, ঠিক না বেটি? আজ সেই আল্লাহর ইবাদত করার জন্য আমরা এখানে আসতে পেরেছি, বসতে পেরেছি। এই জন্য মাহবুদের দরবারে শুকরিয়া তান আরেকবার করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি প্রিয় নবীর আওলাদগণের কদম মুবারকে, আল্লাহুম্মা আমিন বলি। বিশেষ করে আমাদের মহান মুর্শিদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40তম বংশধর, যার জন্ম হয়েছিল মদিনা মুনওয়ারার জান্নাতুল বাকি মহল্লায় পবিত্র শবে বরাতের রাত্রিতে। যে মহান ওলি আল্লাহর নবীর নির্দেশে আল্লাহর দ্বীন প্রচারের জন্য প্রথমে ভারতবর্ষে হিজরত করেন, আবার সেই ভারতবর্ষে দীর্ঘ প্রায় 50 বছরের উপরে তিনি দ্বীনের খেদমত করার পরে আল্লাহর নবীর নির্দেশ ক্রমে আবারও তিনি এই বাংলার জমিনে 1948 সালে শুভাগমন করেন। আল্লাহর ওলি বহুবার বলেছেন, আমি আবেদ শাহ নিজের ইচ্ছায় এই দেশে আসি নাই, আমাকে নবী পাঠিয়েছেন। সেই মহান ওলি যিনি জামানার গৌস, জামানার কুতুব, জামানার মুজাদ্দিদ, औलाद रसूल इमाम रब्बानी सानी वस्कुरूनी अल्लामा सैयद आबिद शाह मुजद्दिदी अल मदानी রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকের এই খুশরোশ শরীফ উপলক্ষ করে তার কদম মুবারকে অসংখ্য অসংখ্য সালাম এবং কদম বসি পেশ করছি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা
পবিত্র কালামে পাকের ইরশাদ করেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, তোমরা যারা আমি আল্লাহর সাথে দেখা করার ইচ্ছা রাখো তাহলে তোমরা আমল করো নেক আমল। কি আমল? আজকে শবে বরাতের রাত্রিতে আমরা কি করতে জায়গায় এসেছি? আওয়াজ করবো না, কি আমল করার জন্য? নেক আমল করার জন্য। আমাদের নবীর পূর্বে অনেক নবী রাসূলগণ দুনিয়াতে এসেছেন। ওনাদের উম্মতেরা শত শত বছর, হাজার বছর হায়াত পেয়েছেন। সুবহানাল্লাহ বলতেন না? আমাদের নবী আকমলা তাজদার মদিনা রাহমাতুল্লিল আলামিন দেখলেন যে তার উম্মতের হায়াত কম। অন্যান্য নবীদের উম্মত হায়াত বেশি, ইবাদত করেছেন বেশি, কিন্তু রাসূল পাকের উম্মতের হায়াত কম, তাই হায়াত কম হলে ইবাদত করবে কম। দয়াল নবীর মনে মানে না যে আমার নবীর আমল আমার মধ্যে নেক কম হবে, এটা কেমন? এটা তো হতে পারে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বন্ধু যেন খুশি থাকে তার জন্য আল্লাহ কতগুলো দিবস, কতগুলো মাস তার উম্মতকে দিয়েছেন যে অল্প আমলে বেশি ইবাদত, অল্প কাজে বেশি নেক। সুবহানাল্লাহ বলেন না? সে তারই মধ্যে একটি অন্যতম এই রাত্র হলো এই নিসফুশ শাবান। করবো ইবাদত কম, কিন্তু এর বেনিফিট পাবো অনেক বেশি। কেমন বেশি? জীবনের গুনাহ মাফ। সুবহানাল্লাহ বলেন। আজকের এই রাত্রিতে আল্লাহ অসংখ্য তার গুনাহগার ব্যক্তিদেরকে ক্ষমা করে দিবেন। আল্লাহ ডাক দিতে থাকেন আজকের এই রাত্রিতে, এ আমার গুনাহগার বান্দারা, তোমরা যারা গুনাহ করেছো, পাপ করেছো, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, আমার রহমত হতে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুল যুনুবা জামিয়া, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের সকল গুনাহ মাফ করে দিব। আজকের এই রাত্রিতে আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। আল্লাহ ক্ষমার রহমতের দরজা খুলে দিয়েছেন। আমরা ক্ষমা চাইবো, মাহবুব ক্ষমা করবেন। আমাদের চাওয়ার মধ্যে কমতি থাকবে, মাহবুবের ক্ষমার মধ্যে কমতি থাকবে না, চাওয়ার মধ্যে কমতি থাকবে না। আমাদের ঝুলি ছোট হতে পারে, আল্লাহ রহমত ছোট নয়, আল্লাহর রহমত বিশাল। আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমতে নিরাশ হইও না। সুতরাং আমরা যেন আজকের এই রাত্রিতে বেশি বেশি করে রাত্র, সারা রাত্র বলে আল্লাহর ইবাদত করি, আর আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে যেন আমরা ডুব দিই। হ্যাঁ আমার আল্লাহ ডাক দিতে থাকেন, ও বান্দা আসো, তোমরা যারা অভাবগ্রস্ত, আমি আল্লাহর কাছে রিজিক চাও, আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দেব। আল্লাহ বলেন, আল্লাহু খায়রুর রাযিকিন, আমি হলাম উত্তম রিজিক দাতা। আল্লাহ বলেন, আল্লাহু খায়রুর রাযিকিন, আমি উত্তম দাতা। আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ বলেন, আমি যাকে ইচ্ছা তাকে বেহিসাব রিজিক দিয়ে রাখি। শুধু তাই নয়, শুধু মানুষকে রিজিক দিচ্ছেন তা নয়, আল্লাহ বলেন, ওয়া মা দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই জমিনের মধ্যে নয়, খোদার খোদাইত্বের মধ্যে যত প্রাণী রয়েছে, আল্লাহ বলেন সমস্ত প্রাণীকেই আমি আল্লাহ রিজিক দিয়ে রাখি। রিজিক দাতা কে? আল্লাহ। সে আল্লাহর কাছে চাইতে কি আমাদের শরম আছে? যিনি আমাদের মালিক, যিনি আমাদের প্রভু, যিনি আমাদের মনিকের কাছে গোলাম চাইবে, তাতে আবার লজ্জার কি আসে? কি বলেন? আমরা যেন চাওয়ার মতো চাই। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। কিন্তু চাওয়াটা চাইতে হবে আল্লাহর বন্ধুর মাধ্যমে। কার মাধ্যমে? জোরে বলুন না, কার মাধ্যমে? আল্লাহর বন্ধুর মাধ্যমে। আল্লাহর বন্ধু বলতেছেন, আল্লাহ আল্লাহ আল্লাহু ইউতি ওয়া আনা কাসিম, আল্লাহ হলেন দাতা, আমি হলাম তার বন্টনকারী। আল্লাহ হযরত আহমদ
রেজা কানভি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, কোন দেতা है देने को मुंह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी। সুবহানাল্লাহ বলেন না? আমরা তার বন্ধুর মাধ্যমে চাবো, তাহলে আল্লাহ এই চাওয়াটা আমাদেরকে ফিরাবেন না। আমিন বলেন, আমিন বলেন। আমরা দুনিয়ার নেয়ামত, আখিরাতের নেয়ামত সব কিছু চাইবো যেই আল্লাহ যার বন্ধুর সৌজন্যে কুল কায়নাত সৃষ্টি করেছেন, সেই বন্ধুর মাধ্যমে চাইবো। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আল্লাহ ডাক দিতে থাকেন, ও বান্দা তোমরা যারা অসুস্থ আমি আল্লাহর কাছে শিফা চাও, আমি আল্লাহ তোমাদেরকে শিফা দিব। যারা বিপদগ্রস্ত আমি আল্লাহর কাছে সাহায্য চাও, আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব। তাই আজকে আমাদের পাওয়ার দিন। কিসের দিন? আওয়াজ করো না, কিসের দিন? পাওয়ার দিন। মনিবের কাছে আজকে চাইবো, মনিব দিবেন। আমিন বলেন, আমিন বলেন। ভাইরা আমার, বাবার আমার, গভীর খেয়াল করে শুনুন। আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন এই রাত্রিতে সারা রাত ভরে আল্লাহর ইবাদত করেছেন এবং তিনি পরের দিন রোজা রেখেছেন। সুবহানাল্লাহ বলেন না? আমাদেরকেও আজকে রাসূলে পাকের ওই সুন্নত মোতাবেক, রাসূলে পাকের নির্দেশ মোতাবেক আমাদেরকেও আজকে সারা রাত ভরে ইবাদত করতে হবে। ইবাদত করবো কার? আওয়াজ করে বলুন, ইবাদত করবো কার? যে আল্লাহ আমাদের হায়াতের মালিক, যে আল্লাহ আমাদের রিজিকের মালিক, যে আল্লাহ কুল কায়নাতের মালিক, যে আল্লাহ আমাদের মওতের মালিক, সে আল্লাহ বলতেছে আমার সাথে তোমরা যারা দেখা করার ইচ্ছা রাখো তাহলে তোমরা আমল করো, নেক আমল। কি আমল? আওয়াজ করে বলেন, নেক আমল করতে হবে। আল্লাহর বান্দা আল্লাহর নেক আমল যখনই করতে যায় তখনই মানব রূপী শয়তান, জিন রূপী শয়তান বাধা সৃষ্টি করে। ঠিক না বা ঠিক? কেননা শয়তান হলো ঈমানদারের বড় শত্রু। ওরা চায় না আল্লাহর বান্দারা আল্লাহর ইবাদত করুক। এই জন্য কিছু মানব রূপী শয়তান আছে, ফতুয়াবাজি করে, শবে বরাতের কোনো ইবাদত নাই। তো ইবাদতটা আছে কোথায়? নবী আমাদেরকে নিজে ইবাদত করে উম্মতকে শিক্ষা দিয়েছেন। আমরা ইবাদত করব আল্লাহ, তোমার এত গায়ে জ্বলে কেন? ঠিক না বাটি? শয়তানের তো আসলে গায়ে জ্বলারই কথা। তো শয়তানের কাজ শয়তান করবে, আমাদের কাজ আমরা করব। শয়তান যতই বলুক না কেন আল্লাহর ইবাদত করো না, আমরা তত বেশি আল্লাহর ইবাদত করব। এভাবেই শয়তান গায়েব হয়ে যাবে, পরাজয় বরণ করবে। আর ঈমানদার তারা গাজী হয়ে যাবে, ঈমানদার জয় লাভ করে ফেলবে। হ্যাঁ আমার, বাবার আমার, আজকের এই নিসফ শাবান এটা বাজেটের মাস, বাজেটের রাত্র। কিসের রাত্র? বাজেটের রাত্র। এই নিসফ শাবান থেকে আরেকটি নিসফ শাবান পর্যন্ত কাদেরকে আল্লাহ আলমে আরোহা থেকে আলমে দুনিয়াতে পাঠাবেন এটা নির্ধারণ করবেন। আর আলমে দুনিয়া থেকে কাদেরকে আগামী একটি বছরের মধ্যে কাদেরকে আলমে বর্জকে পাঠাবেন এটার সিদ্ধান্ত আজকে আল্লাহ বাজেট প্রণয়ন করবেন। সুবহানাল্লাহ বলেন না? আজকের এই আপনার এই শবে কদর, নিসফ শাবান, লাইলা মুবারাকান, এই রাত্রটা হতে পারে কার নাজির জন্য জীবনের শেষ রাত্র হয়ে যায়, শেষ শবে বরাত হয়ে যায়। ঠিক না ভাই? আজকেই আমাদের দরবারের প্রবীণী একজন খাদেম মুরিদ আনামিয়া রামদুনি মিনা, তার ছেলে, ছোট ছেলে আমাদের ইসলামী ছাত্র সেনা করত, খুব ভালো কর্মী ছিলেন, খুব কাজ করত। আজকে এই নিসফ শাবানের এই সকালবেলা তার কাজে যাচ্ছেন, মোটরসাইকেলে হুন্ডা অ্যাক্সিডেন্টে পিছন থেকে কার ধাক্কা দিয়ে তার মোটরসাইকেল থেকে ফেলে দিয়েছে, তার ইন্তেকাল হয়ে গেছে।
এরকম আরো অনেকেরই আজকের এই নিসফু শাবানের দিনে অনেকে ইন্তেকাল করছে। তার বাজেট ছিল গত নিসফু শাবান, পরবর্তীতে নিসফু শাবান পর্যন্ত হায়াতের বাজেট ছিল। আল্লাহর দরবার, আল্লাহ নিয়ে গেছেন আল্লাহর দরবারে। আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন, তার পরিবারকে সবর করার তৌফিক দান করুন। আমিন বলেন, আমিন বলেন। এভাবে আরো অনেকেই আজকের এই দিন চলে যাচ্ছে। জানি না কার জন্য হতে পারে এই নিসফু শাবান, জীবনের নিসফু শাবান। তাই আমরা যেন প্রাণ ভরে, সারা রাত্র ভরে আমরা যেন আল্লাহর ইবাদত করি। আমিন বলেন না, আমিন বলেন। আমরা এই রাত্রিতে আমরা কমপক্ষে 12 রাকাত নফল নামাজ পড়ি, 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজ পড়ি, আমরা দুরুদ ও সালাম বেশি করে পড়ি, আল্লাহর জিকির করি। আমিন বলেন না, আল্লাহর জিকির করি। মনে রাখবেন এই রাত্রিতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে জান্নাতুল বাকিতে গিয়ে কবরবাসীদের জন্য দোয়া করেছেন। সুবহানাল্লাহ বলেন না। তাই মা বাপের কবরও জিয়ারত করবেন, আল্লাহর ওলির মাজার শরীফ জিয়ারত করবেন, বিভিন্ন ধরনের ভালো কাজ করবেন, আল্লাহ কবুল করুন। আর আল্লাহর দরবারে শুধু ফরিয়াদ করবেন যে আল্লাহ বিগত বছর, একটি বছর গত নিসফু শাবান হতে নিসফু শাবান পর্যন্ত কতই না গুনাহ করে ফেলেছি। আল্লাহ, আল্লাহ তোমার বন্ধুর খাতিরে মাফ করে দাও। তার বন্ধুর উসিলায় আমাদের আমাদের নবী আকরাম তাজদার মদিনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলা নিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন, আল্লাহ ফিরাবেন না ফরিয়াদ। আল্লাহ কবুল করুন। আমিন, আমিন বলেন, আমিন বলেন। তাই আলোচনা দীর্ঘায়িত করব না, শুধু আজকের আলোচনায় আজকের কাজই হলো শুধু ইবাদত আর ইবাদত করা, ঘোরাফেরার কাজ না, ঘোরাফেরার কাজ না, ইবাদতের কাজ। আর অবশ্যই আগামী দিন রোজা রাখবেন। আল্লাহর হাবিব এই শাবান মাসের কোন বছর সারা মাস রোজা রাখতেন, কোন বছর কিছু কিছু ছেড়ে দিতেন। তাই এটা অত্যন্ত ফজিলতের মাস। আল্লাহ নবী এই মাসের বরকতের জন্য আল্লাহর দরবারে দোয়া করেছেন। সুতরাং অত্যন্ত ফজিলতের মাস এই মাস। এই মাসেই আমাদেরকে তওবাতুন নসুহা করে জীবনের গুনাহ মাফ চেয়ে আমরা একদম পুত পবিত্র হয়ে সামনে মাহে রমাদানের পুরা হক যেন আমরা সঠিকভাবে আদায় করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। আমিন বলেন, আমিন বলেন। দরবার শরীফের পক্ষ থেকে যারা রোজা রাখবেন তাদের জন্য সেহরির ব্যবস্থা করা হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। বাড়িতে যেতে হবে না, যারা দূরে আছেন দরবার শরীফে ইবাদত করবেন, সেহরির ব্যবস্থা করা হয়েছে। অনেক আবার না খাই আবার রোজা রাখবেন, এই কাম করেন না, গুনাহ হবে। যারা রোজা রাখবেন তাদের জন্য, যারা রোজা রাখবেন তাদের জন্য এই ব্যবস্থা করা হয়েছে। আল্লাহ কবুল করুন। আমিন বলেন। যাই হোক, তো আমরা আর আলোচনা দীর্ঘায়িত করব না। ইনশাআল্লাহ আমরা এখনই মিলাদ শরীফ পড়ব। মিলাদ শরীফ পড়েই আমরা পরবর্তীতে আপনারা নফল কাজের মধ্যে, ইবাদতের মধ্যে, নামাজের মধ্যে মশগুল হয়ে যাবেন। আমিন বলেন। মাওলানা আবুল হাশেম মিয়াজি কই? আবুল হাশেম মিয়াজি তুমি আসো। তো আমাদের জীবনে গুনাহ আছে না নাই? আসুন আমরা আজকের এই দিনে বায়াতে রাসূল গ্রহণ করে আমাদের জীবনের তওবাতুন নসুহা করব। জীবনে যত গুনাহ আছে সব গুনাহর জন্য আমরা আল্লাহর দরবারে তওবা করব। আল্লাহ কবুল করুন। আমিন বলেন। তওবাতুন নসুহা, আল্লাহ বলেন তুবু ইলাল্লাহি তাওবাতান নসুহা, তোমরা আমি আল্লাহর দরবারে তওবা করো, খালিস নিয়তে তওবা করো। আমরা বায়াতে রাসূল গ্রহণের মাধ্যমে তওবাতুন নসুহা করব ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ। প্রত্যেকে বায়াতে রাসূল গ্রহণের নিয়তে ডাইন হাত সামনের দিকে বাড়িয়ে দেন। আমি যা বলি আমার সাথে সাথে বলবেন। বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ঈমান আনলাম আল্লাহ ও রাসূলের উপর।
ঈমান আনিলাম কোরআন ও হাদিসের উপর। জীবনে যত পাপ করিয়াছি সমস্ত পাপ হইতে তওবা করিলাম। আমার দ্বীন ও ইসলাম তাজা করিতেছি, দ্বীনের সহিত স্বীকার করিতেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বাইআত গ্রহণ করিতেছি আপনার ওসিলায় হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলামের 5টি স্তম্ভের উপরে কলেমা শাহাদাত, নামাজ, রোজা, যাকাত, হজ আমি সাক্ষী দিতেছি আল্লাহ এক আছেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী, শেষ রাসূল। 5 ওয়াক্ত নামাজ আদায় করিব, রমজান শরীফে রোজা রাখিব, যাকাত ফরজ হইলে যাকাত দিব, হজ ফরজ হইলে হজ করিব, কোন হারাম কাজ করিব না, আল্লাহ ও রাসূলের নাফরমানি করিব না, আল্লাহর সাথে কাহাকেও শরীক করিব না, মওত পর্যন্ত বাইআত রাসূল সুন্নি আকীদা ঠিক রাখিব। আল্লাহুম্মা আমিন। একটা চোদন বুকের মধ্যে আল্লাহ আমাদের এই বায়াতকে কবুল করুন। এই বায়াতে রাসূলের মাধ্যমে আপনাদের অতীত জীবনের গুনাহ সব আল্লাহ মাফ করে দিবেন। আমিন বলেন, আমিন বলেন। এখন আপনারা পাক সাফ হয়ে গেলেন, বাকি জিন্দেগিতে যেন আর কোনো গুনাহ না হয় সেদিকে খেয়াল রাখবেন। বায়াতে রাসূল গ্রহণের মাধ্যমে যা যা ওয়াদা করেছেন এই ওয়াদাগুলো ঠিক রাখবেন। আল্লাহ কবুল করুন। প্রত্যেকেই ইমামে রব্বানি দরবার শরীফের বাগানের ফুল আল্লাহ কবুল করুন। আমিন বলেন। আর আমার যে কানজুল সাবিলুন নাজাতের মধ্যে যে তরিকতের সবকগুলো দেওয়া আছে এই সবকগুলো পালন করবেন। যাদের কাছে বই নেই, অফিসের মধ্যে আমাদের অফিসের মধ্যে বই রয়েছে, কি তৌফিকার বই রয়েছে, ওই সব কিতাব আপনারা সংগ্রহ করবেন। আল্লাহ কবুল করুন। আসুন এবার দাঁড়িয়ে আল্লাহর হাবিবকে সালাম জানাই। या हबीब सल्लल्लाहुल्लाह सय्यदी या रसूल अल्लाह व या हबीब अल्लाह। हशर में हमको छुपाना, आपको दामन में छुपाना, शरबते कौसर पिलाना, बेकल है दिले दीवाना या नबी मोहम्मद या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका या रसूल अल्लाह या हबीब
Anta shamsun anta badarun anta nurun fawqa nuri anta yaksiru wa bani anta misbahu আপনি রোজা পাক হইতে সব কিছুই পারে দেখিতে মদের লাশ কবরে রাখিলে লয় গো Ya Habiballah মোরা এসেছি তোমার বন্ধুর কিনারে মোরা হাজির যে মুর্শিদের দরবারে কবুল করা এই না পাপীরে তরায় হাসর মাজারে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব মোহরে সরকে নাবুত পে রোশন দরুদ গোলে বাগে রিসালত বেলা সালাম মুস্তাফা ইয়াদে আজম ইমাম তো
रहमत बेला को सलाम शमाए बज में है हनफी शाफिई मालिकी हम बोली चारों भागे इमामत बेला सलाम मुस्तफा जाने खो सलाम शमाए बज में डाला दे कल्बों में अज़मत मुस्तफा हिकमत आला हज़रात बेला सलाम मुस्तफा जाने खो सलाम शमाए बज में औलादे मुस्तफा मुर्शिद क़िबला सैयद आबिद शाह सैयदी मुर्शिदी क़िबला आबिद शाह सैयदी मुर्शिदी क़िबला आबिद शाह दिए दीनो मिल्ला बेला हो सलाम मुस्तफा जाने रहमत बेला हो सलाम शमाए बज सैयदी मुर्शिदी क़िबला बहादुर शाह सैयदी मुर्शिदी क़िबला बहादुर शाह इमामे सुन्नत बेला